আওয়ামী লীগের বেতাত্তা বাহিনী এখনো বিএনপির ছাত্র জায়গায় জায়গায় বসে আছে। সবাইকে আইডেন্টিফাই করে আওয়ামী লীগের দালালদেরকে এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে। প্রত্যেকটা খুনিদের বিচারের আওতায় আনতে হবে, ফাঁসি দিতে হবে এবং ওদেরকে এখনো যারা লালন পালন করতেছে বিএনপি নামক কিছু কুলাঙ্গার সন্তান। এই খুনিদের রাজনীতি এই বাংলার মাটিতে হতে পারে না। এই খুনিদেরকে যত দ্রুত সম্ভব নিবন্ধন বাতিল করে তাদেরকে ফাঁসির কড়ায় ঝুলাইতে হবে। খুনি হাসিনা সে নিজের হাতে আমাদের দেখতে আসছে এবং ডাক্তারদেরকে বলে গেছে যে এদের কোনো চিকিৎসা নাই। তো আমাদের কারণ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগের বেতাত্তা বাহিনী এখনো বিএনপির ছাত্র জায়গায় বসে আছে। এখনো 2 লক্ষ আওয়ামী লীগকে এই দেশে বহাল রেখেছে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি অনায়াসে চলতেছে, আওয়ামী লীগ করতেছে, ওরা ভাগাভাগি করে খাইতেছে। সবাইকে আইডেন্টিফাই করে আওয়ামী লীগের দালালদেরকে এই বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে। আমরা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চাই। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ প্রত্যেকটা বেতাত্তা বাহিনীকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করব। এই আহত এবং আমাদের নিহত ভাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, যে বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকবে না। প্রত্যেকটা খুনিদের বিচারের আওতায় আনতে হবে, ফাঁসি দিতে হবে এবং ওদেরকে এখনো যারা লালন পালন করতেছে বিএনপি নামক কিছু কুলাঙ্গার সন্তান। বিএনপির সব লোক কিন্তু করতেছে না, 2-1 জন কুলাঙ্গার সন্তান যেগুলো করতেছে তাদেরকেও আইডেন্টিফাই করে বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের কারণে আমাদের সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের নির্যাতন, অন্যায়, অত্যাচারের শিকার হয়েছে। আমরা 24-এর আন্দোলনে আওয়ামী লীগের ফ্যাসিস্টের গুলিতে, ফ্যাসিস্ট বাহিনীর, পুলিশ বাহিনীর খুনি লীগদের গুলিতে আমরা বিভিন্নভাবে আমাদের ভাইরা চোখ, হাত, পা জীবন দিয়েছে। এই খুনিদের নিবন্ধন আমরা দ্রুত বাতিল চাই। এই খুনিদের রাজনীতি এই বাংলার মাটিতে হতে পারে না। এই খুনিদেরকে যত দ্রুত সম্ভব নিবন্ধন বাতিল করে তাদেরকে ফাঁসির কড়ায় ঝুলাইতে হবে। খুনি হাসিনা সে নিজের হাতে আমাদের দেখতে আসছে এবং ডাক্তারদেরকে বলে গেছে যে এদের কোনো চিকিৎসা নাই এবং এদের কোনো রিলিজ নাই, এদের কোনো রিলিজ দেওয়া হবে না এবং এদের যা চিকিৎসা লাগবে সবকিছু বাইরে থেকে আনা লাগবে। তো তখন খুব খারাপ অবস্থা গেছে আমাদের উপর দিয়ে, সবকিছু নিজের উপর দিয়ে চলাফেরা করা লাগছে, সব কিছু করা লাগছে। তখনকার সময় এই যে একটা সুস্থ মানুষ ছিলাম, আন্দোলন করছি এবং যেটার জন্য আন্দোলন করছি সেটাই করছি, কিন্তু এখনো আওয়ামী লীগ আমাদের উপরে, আমাদের আহত ভাইয়ের উপরে এখন অনেক অত্যাচার করতেছে। এবং এর আগে জানছেন যে আপনারা যে আমাদের এক মৃত ভাইয়ের মেয়ে মারা গেছে, অত্যাচার করছে এবং আওয়ামী লীগরা খুব অত্যাচার করতেছে আমাদের উপরে। এবং এই দেশে কোনো আওয়ামী লীগ আমরা চাই না, আওয়ামী লীগের বিচার চাই এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা চাই, এটাই আমাদের দাবি। এই জন্য আমরা যতজন আহত আছি আমাদের ভিতরে কোনো দল নাই বা কোনো কিছু নাই এবং আমরা সবকিছু রাজপথে নামছে এটাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা আছে, আওয়ামী লীগ যেন বাংলাদেশে না আছে। আর আমাদের 5 বছর আমাদের ডক্টর ইউনূস স্যার যেন থাকে, এটাই আমাদের দাবি। তার আগে কোনো নির্বাচন আমরা চাই না। বিগত 16 বছরের স্বৈর শাসকদের ইতিহাস, আওয়ামী লীগ হচ্ছে এই দেশের একজন স্বৈর শাসক ছিল। আওয়ামী লীগের জন্য আমরা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব হারিয়েছি। আওয়ামী লীগের কারণে শাপলা চত্বরে 2013 সালে আমরা আমাদের ইসলাম প্রিয় ভাইদেরকে হারিয়েছি। আওয়ামী লীগের কারণে আমরা এই দেশের অর্থনীতি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা আমরা সবকিছু হারিয়েছি। সর্বশেষ 2024-এর 36 জুলাই আমরা আমাদের 2000 শহীদ ভাইদেরকে হারিয়েছি আওয়ামী লীগের কারণে। 20,000-এর উপরে আমাদের ভাইদের অঙ্গহানি সহ বিভিন্নভাবে আমার ভাইরা আহত হয়েছে। সুতরাং এই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ সহ এই আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার আমরা চাচ্ছি আজকের এই সমাবেশের মাধ্যমে এবং এই আওয়ামী লীগকে চিরতরে এই বাংলার মাটি থেকে নিষিদ্ধ ঘোষিত করে তাদের বিচারের আওতায় আনতে হবে। এইটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ চাওয়া পাওয়া। জি, আমি আজকে এই জায়গায় হাজির হয়েছি আওয়ামী লীগ সরকার নিষিদ্ধকরণের কারণে। আপনারা জানেন আমরা আওয়ামী লীগকার সময় আমরা ভালো ছিলাম না, এর অনেক কারণ আছে। প্রধান কারণ ছিল আমরা আমাদের যে মুখের ভাষা, এই ভাষাটা আমরা প্রকাশ করতে পারি নাই, আমরা তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারি নাই। আমাদের পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে। আমাদের যত রাজনীতি আছে, আওয়ামী লীগ বিরোধী যত রাজনীতি প্ল্যাটফর্ম ছিল বিগত 16 বছর, তারা এক পাশে ইউনূস সরকারকে সমর্থন দিয়ে যাবে এবং তিনি সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত প্রতিনিধি দেশে দিয়ে উনি জায়গায় চলে যাবে।
এটাই আমরা সবাই আহ্বান করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ নাগরিকের সব সুবিধা নাগরিক না পাচ্ছে, দেশে বিচার, জুলাই যে আগস্টে হত্যাযজ্ঞ এবং শাপলা চত্বরের যে গণহত্যা, এবং আমি যদি বলি আমাদের যে পিলখানা হত্যা, একমাত্র এর নায়ক ছিল শেখ হাসিনা এবং তার দল। অচিরে এই দলটাকে নিষিদ্ধকরণের প্রেক্ষিতে আজকে এই জায়গায় আমরা সমবেত হয়েছি।